সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পুনরায় ট্রেনের স্টপেজের দাবি। মন্ডলঘাটের নন্দনপুরের রেল অবরোধে এলাকার মহিলারা। আটকে রইল সুপারফাস্ট ও মিতালি এক্সপ্রেস। ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা। গ্রেপ্তার এক পাচারকারী। উদ্ধার প্যাঙ্গোলিনের আশু চামড়া। শহর জলপাইগুড়িতে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি। নেতাজি মডার্নের ময়দানে মেলা চলবে সোমবার পর্যন্ত। এখন বিস্তারিত সংবাদ। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একটি লেপার্ডস ক্যাটের। মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চানমারি এলাকার ৭০ নম্বর জাতীয় সড়কে বুধবার রাতে এই লেপার্ডস ক্যাটের মৃতদেহ উদ্ধার করেন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্যরা। ওদলাবাড়ি স্বেচ্ছাসেবী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির মুখপাত্র নফসর আলী বলেন, বুধবার রাতে চানমারি এলাকায় ৭০ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এই লেপার্ডস ক্যাটের। এরপর মালবাজার ওয়াইল্ড লাইফের বনকর্মীদের খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে মৃত লেপার্ডস ক্যাটের মৃতদেহ লাটাগুড়ি এনআইসিতে নিয়ে যায়। পরিবেশ প্রেমীদের বক্তব্য, দ্রুত গতিতে গাড়ি চলাচলের কারণেই এই লেপার্ডস ক্যাটের মৃত্যু হয়েছে। মিনামোড় থেকে ওদলাবাড়ি পর্যন্ত খুব ভালো রাস্তা হয়েছে, তার জন্য ফুল স্পিডে গাড়ি চলে, তার জন্য মানে লেপার্ড এই বাঘে মানে এই বন বিড়ালটা রোড পার হইতে গিয়ে মানে অ্যাক্সিডেন্টের মুখে পড়ছে। তো সাধারণত এই রাস্তার মধ্যে এখন যেহেতু রাস্তা এখন খুব ভালো, তার জন্য খুব দূর গতিতে গাড়িগুলো চলছে। আমরা চাই যে এই রাস্তাগুলোকে একটু দেখে শুনে পার করলে তাহলে কিনা বন্যপ্রাণীগুলোকে বাঁচানো যায়। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে 4 মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় জখম হয়েছেন 2 জন পরীক্ষার্থী। স্থানীয় সহায়তায় হাসপাতালে 2 পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হলো। জানা যায়, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের 4-এর বাড়ি নরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পড়েছিল টেকাটুলি রামক্রান্ত উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা। সেই পরীক্ষা দেওয়ার জন্য টোটো করে বাড়ি থেকে রওনা হন 4 পরীক্ষার্থী। সেই সময় বানিয়াটারি এলাকায় টোটোটি উল্টে যায়। সেখানে এক ছাত্রী মাথায় আঘাত লাগে এবং অপরজনের পায়ে আঘাত লাগে। এরপর সেই টোটো করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এলে সেখান থেকে আহত 2 জনকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এমনকি সেখানে পরীক্ষার ব্যবস্থা করা হয় 2 ছাত্রীর। অন্যদিকে বাকি 2 জনের আঘাত সামান্য থাকায় প্রাথমিক চিকিৎসার পর মূল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন। এদিকে পরীক্ষা শেষে 2 ছাত্রীর চিকিৎসা করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। কোথায়? কিভাবে? মানে টোটোতে ছিলে তোমরা? কয়জন ছিলে? 4 জন। আমি আর আমার একটা বান্ধবী। হ্যাঁ, আমি আমার একটা বান্ধবী। কি নাম? জয়মতি সন্ন্যাসী। আমার নাম প্রিয়াঙ্কা। দুইজনেই আহত হয়েছে না? হ্যাঁ, 2 জন টাকা তুলে দিয়েছে, আমরা 2 জন এখানে। তোমার ওই যে টালিংটা আছে না, ওইখানে একটা পাথর ছিল, বুঝছো? ওই পাথরটা মনে করো ওই গাড়ির মধ্যে টায়ারের মধ্যে লাগিয়ে গেছে না, ওটা ব্লেস করতে পারে না, আর এইভাবে কাইতে হয়েছে। কারা কারা আহত হইল? এই তো এগুলো আমারই ভাস্তি হয় আর কি। মানে টোটোতে কয়জন ছিল? 4 জন। আপনার ছেলে তো টোটো চালিয়েছে, ছেলের কোনো
কোনো কিছু হয়েছে কি? না, ছেলে কিছু হয় না। টোটোর কোনো ক্ষতি? হ্যাঁ, ক্ষতি হয়েছে, একটু ক্ষতি হয়েছে না? একটা টোটো করে পরীক্ষা কেন্দ্রে আসতেছিল, রাস্তাতে টোটোটা পাল্টি খেয়ে যায়। তো পাল্টি খাওয়ার পরেও স্টুডেন্টগুলো সেন্টারে এসে উপস্থিত হয়। তো এখানে ভেনু সুপারভাইজার এবং প্রশাসন এদের তৎপরতায় সেই দুজন স্টুডেন্টকে ময়নাগুড়ি হসপিটালে স্থানান্তর করা হয়, তাদের পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়। এবং বাকি যে 3 জন আছে তারা একটু চোট পেয়েছে ঠিকই, কিন্তু তবু তারা এখানেই পরীক্ষা দিচ্ছে। স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত স্কুল শিক্ষক। শুক্রবার ওই স্কুল শিক্ষককে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মহিলা থানার পুলিশ। সেবক রোডের নার্সিংহোম থেকে ছাড়া পেতে তাকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ এবং তারপর তার শারীরিক পরীক্ষা করে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। যদিও ওই ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছে স্কুল শিক্ষক মোহাম্মদ আলম। প্রসঙ্গত, পুলিশ সূত্রে জানা গিয়েছে গত 3রা জানুয়ারি বাড়িতে টিউশন পড়ানোর নামে ডেকে ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে। শক্তিগড় এলাকার একটি হাই স্কুলের শিক্ষক অভিযুক্ত। সোমবার রাতে এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শিক্ষক সেবক রোডে একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। রবিবার ছাত্রীর পরিবার ও প্রতিবেশী কয়েকজন শিক্ষকের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় হাতাহাতিতে শিক্ষক নাকে চোট পায় বলে জানা গিয়েছে। এরপর থেকেই তিনি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। হল্ট স্টেশন ছিল, দাঁড়াতো লোকাল ট্রেন। তাতে সন্তুষ্ট ছিলেন জলপাইগুড়ির নন্দনপুরের কেরারপাড়ার বাসিন্দাদের দাবি, এলাকার 20,000 মানুষের যাতায়াতের মাধ্যম ছিল লোকাল ট্রেন। কোভিড কালে বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। কোভিড কাটিয়ে ফের স্বাভাবিক হয় রেল যাতায়াত। বাসিন্দাদের অভিযোগ, তারপর থেকে আর ট্রেন দাঁড়ায়নি হল্ট স্টেশনে। আবেদন নিবেদন কাজ না হওয়ায় এবার অবরোধে নামলেন এলাকার মহিলারা। পুনরায় হল্ট স্টেশন চালুর দাবিতে আটকে দিলেন লোকাল ট্রেন। শুক্রবার সকাল 7:30 থেকে রেল লাইনে দাঁড়িয়ে ট্রেন আটকে দেন কেরারপাড়ার বাসিন্দারা, যার জেরে কোচবিহারের হলদিবাড়ি স্টেশনে আটকে পড়ে ঢাকা থেকে এনজিপিগামী মিতালি এক্সপ্রেস ও কলকাতাগামী সুপারফাস্ট। জলপাইগুড়ি বেলাকোবা স্টেশনে দাঁড়িয়ে পড়ে দার্জিলিং মেল। রেলের পদস্থ আধিকারিক থেকে নিয়ে পুলিশ এবং আরপিএফ কর্মীরা আলোচনার মাধ্যমে অবরোধ তোলার চেষ্টা করলেও নিজেদের সিদ্ধান্তে 10:18 পর্যন্ত অনড় ছিলেন বাসিন্দারা। তাদের বক্তব্য, এর আগে রেলের আধিকারিকরা মৌখিক আশ্বাস দিয়েছিলেন, বলেছিলেন আগের মতোই ট্রেন দাঁড়ায়নি। এবার লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত রেল অবরোধ তুলবেন না তারা। এই অবস্থায় আলাদা বাসের ব্যবস্থা করে বাংলাদেশ থেকে ভারতে আসা মিতালি এক্সপ্রেসের 156 জন যাত্রীকে এনজেপি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে রেল। পাশাপাশি আলোচনার চলতে থাকে। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসেন আন্দোলনকারীরা। আটকে রাখা ট্রেন ছেড়ে দিতেই ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আমরা ট্রেন আন্দোলন করছি যে আমাদের ট্রেন থামাতে হবে, কারণ অনেক মানুষ অসুবিধা হচ্ছে। আমাদের প্রায় অনেক 2000-এর উপরে মানুষ। আমরা বাস আর স্টেশন আমাদের অনেক দূরে, আমাদের দেরি হচ্ছে। এর জন্য আমরা এখানে ট্রেন আন্দোলন করে এদিকে থেকে যাতায়াত করার জন্য বা শিলিগুড়ি, জলপাইগুড়ি, হলদিবাড়ি আমাদের স্কুলে কলেজের ছেলে পেলে বাচ্চা কাচ্চা এদের জন্য অনেক সমস্যা হচ্ছে। অনেকটা দূরে আমাদের যেতে গেলে অনেক টাকা দরকার। ট্রেন রোকো আন্দোলন করছি, আর আমাদের এই আন্দোলনটা অনির্দিষ্ট সময়ের জন্য হবে। যত সময় না রেল কর্তৃপক্ষের থেকে আমাদের এখানে এসে লিখিতভাবে কোনো ইসে করছে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। শোনেন, যেহেতু দাবিটা এখন ছেড়ে দেওয়া হবে, দাবিটা যেহেতু মানুষের বাপ্য দিচ্ছে না কেউ, সেই কারণে আমরা তো চাচ্ছি যে দেখ যে এখানে স্টপেজ হবে, এখন ছেড়ে দেবো। এটা আমরা অন্য কারো ট্রেনকে ডিস্টার্ব দেবো সে উদ্দেশ্য আমাদের নেই। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির সবচেয়ে বড় 51 ফিটের সরস্বতী স্টুডেন্ট অফ জলপাইগুড়ির উদ্যোগে গোমস্তাপাড়া 73 মোড় মেন রোড এলাকায় হতে চলেছে এই নতুন আয়োজন। আগামী 10ই ফেব্রুয়ারি এই পুজোকে সামনে রেখে একটি র্যালির আয়োজন করা হবে দুপুরে। 13 তারিখ ওপেনিং। তাই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য এই পুজো দেখতে আসার আহ্বান জানানো হয়েছে। উদ্যোক্তা স্টুডেন্ট অফ জলপাইগুড়ি।
আপনি কি চা প্রেমিক? তাহলে আপনাকে আসতেই হবে জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। এখানে আপনি পাবেন অ্যাভন গ্রোভ চা বাগানের 14টি ফ্লেভারের অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং টি রয়েছে, হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রুবি টি, রোস্টেড টি ফার্স্ট ফ্লাশ, সামার গোল্ড সেকেন্ড ফ্লাশ সহ আরো বিভিন্ন রকমের চা। চলছে আকর্ষণীয় অফার 31শে মার্চ পর্যন্ত। যে কোনো একটি চা কিনলে আরেকটি ফ্রি রয়েছে। কেনার আগে টি টেস্টের সুবিধাও। তাই মন মাতানো চায়ের রসনা তৃপ্তির জন্য আজই আসুন জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা বজ্রাপাড়া, দৃষ্টিদানের পাশে, জলপাইগুড়ি। জাস্ট ডায়ালে এই নম্বরে অর্ডার করলে আপনারা এই চাগুলো পাবেন। নম্বর 6296483452 এবং 7477340236। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20শে জানুয়ারি 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। মাধ্যমিক পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র কঠিন, ভালো ফল নিয়ে ভয় ছাত্রছাত্রীদের। বুধবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। ছাত্রছাত্রীদের অবস্থা শোচনীয়। অঙ্কের প্রশ্ন কঠিন হয়েছে। পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে এমনটাই জানিয়েছেন। অঙ্ক বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে একটি কঠিন সাবজেক্ট। তবুও অনেকেই ভেবেছিল হয়তো এবার অঙ্ক পরীক্ষা তাদের ভালো হবে। প্রশ্নপত্র এমনই কঠিন হওয়ায় ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে নাকাল হতে হয়েছে। না, কোয়েশ্চেন টাফ ছিল না, কিন্তু জায়গাটা একটু ঘুরিয়েছিল, মানে যেটা কমন ছিল সেটা আসেনি। আর কিন্তু ভালো কোয়েশ্চেন, ভালো ছিল। এক্সাম ভালোই হয়েছে মোটামুটি। যতটা ভাবছিলাম, আশা করছিলাম তার থেকে ঠিকঠাক মোটামুটি। মানে খুব ভালো না খুব বাজে, পরীক্ষা ভালো হয়েছে। এখন অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ।
ফের শিবচুতে এলেন বিমল গুরুং। 2011 সালের 8ই ফেব্রুয়ারি ডুয়ার্সের শিবচুতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বিমল গুরুং এর নেতৃত্বে থাকা গোর্খা জনমুক্তি মোর্চা। পুলিশের গুলিতে 3 জন মোর্চা সমর্থক মারা যায়, সেই সঙ্গে একাধিক পুলিশ কর্মীও জখম হন। পৃথক রাজ্যের দাবিতে সেদিনের আন্দোলনের পর 13 বছর কেটে গিয়েছে। রাজনৈতিক গতি প্রকৃতিও বহু গুণে পরিবর্তিত হয়েছে। তবু এই দিনটিতে বিমল গুরুং নিজে এসে শিবচুর বলিদান পার্কে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যান। এবারও তার অন্যথা হলো না। বৃহস্পতিবার দুপুরে শিবচুর বলিদান পার্কের ভেতর এক সমাবেশে যোগদান করলেন বিমল গুরুং। রোশন গিরিদের মতো প্রথম শ্রেণীর নেতৃত্ব উপস্থিত ছিলেন কর্মসূচিতে। শ্রদ্ধা জানাতে পৃথকভাবে উপস্থিত হন বিনয় তামাংও। বিনয় বিমল সাক্ষাৎ হয় এই স্থলে। পরে বিমল গুরুং বলেন, বিনয় মাঝখানে ভুল পথে গিয়ে পরে তা সূত্রে নিয়েছে। আগামীতে ও আমাদের সঙ্গে পথ চললে অবশ্যই স্বাগত জানাবো, তবে পৃথক রাজ্য গোর্খাল্যান্ড থেকে কোনো অবস্থাতে সরছে না বিমল, এদিনও তা স্পষ্ট করেছেন। सबसे पहले तो आज का शहीद का जो श्रद्धांजलि कार्यक्रम है 8 फरवरी जो हमारा बच्चे लोग यहाँ गुजर गया था 2011 में जो यहाँ पर शहीद हुआ, उसका नाम में हम लोग यहाँ पर 13 वर्ष हो गया श्रद्धांजलि देते हुए, तो आज उसी का नाम में हम लोग उसका समर्पित करना चाहते हैं। विनय तामांग आज आपका सवाल आया, वो तो श्रद्धांजलि देने के लिए आया था। हम लोग वेलकम करना चाहता हूँ, जो शहीद के लिए वो सोच कर आया, वो तो रिग्रेट किया है, उसको बहुत धन्यवाद देना चाहता हूँ। उस टाइम में जो गलती हो गया, अभी आके जो सचाने के लिए काम कर रहा है तो अच्छा। ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচার রুখে দিল বন দপ্তর। প্যাঙ্গোলিনের আঁশ ও চামড়া উদ্ধার করলেন বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। পাচারের অভিযোগে গ্রেপ্তার এক পাচারকারী। ধৃত পাচারকারীকে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে বন দপ্তর। বন দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান। বেশ কিছুদিন ধরেই প্যাঙ্গোলিনের আঁশ মজুত রাখা ছিল। সেই খবরের ভিত্তিতে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের রেঞ্জার আলমগীর হক তার টিম নিয়ে ক্রেতা সেজে ডুয়ার্সের ওতলাবাড়িতে ঘাঁটি কেড়ে বসেছিলেন। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ওক পেতে বসে সাফল্য আসে রাতে। 3 ব্যক্তি বাইক নিয়ে এসে ব্যাগ থেকে প্যাঙ্গোলিনের আঁশ বের করতেই হাতে নাতে ধরে ফেলেন বন দপ্তরের কর্মীরা। বাকি 2 জন পাচারকারী পালিয়ে যায়, একজন ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে জানা যায়, বন্যপ্রাণীর দেহাংশ পাচারের সাথে সে যুক্ত দীর্ঘদিন থেকেই। এই পাচারকারীর সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাকি 2 পালিয়ে যাওয়া পাচারকারীর উদ্দেশ্যে তল্লাশি চলছে। এ বিষয়ে বৈকুণ্ঠপুর বন বিভাগের আমবাড়ি ফালাকাটার রেঞ্জ অফিসার আলমগীর হক জানান, পাচারের কাছে ব্যবহৃত একটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতের নাম গোপন করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বাকিদের খোঁজ চালাচ্ছি। প্যাঙ্গোলিন ধরা হয়েছে, প্যাঙ্গোলিন স্কেল অ্যাকচুয়াল ডেড বডি। কোথা থেকে ধরলেন? এটা ওদলাবাড়ি থেকে ধরা হয়েছে। কিভাবে খবর পেলেন? আমাদের কাছে ইনফরমেশন ছিল, আমরা ক্রেতা সেজে গিয়েছিলাম, তারপর ওরা ধরা পড়ে যায়, মানে নিয়ে আসে সাথে। কজন ছিল? হ্যাঁ, কতজন ছিল? একজন ধরা পড়ে, আরও 2 জন পালিয়ে গেছে। কিসে এসেছিল ওরা? বাইকে এসেছিল মোটর। যেটা ওদের জেরা করা চলছে এখনো, দেখি ওদের কি বলে, ওরা রিপ্লাই কি দেয়। আমরা জেরা করছি এখন, ওরা মাংসটা কি করেছে বা কোথায় বিক্রি করেছে কি। দীর্ঘদিন ধরে রেশনে কম সামগ্রী, সমস্যার কথা বাসিন্দারা তুলে ধরলেন জেলা শাসকের কাছে। চা বাগানের সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচিতে গিয়ে এলাকার বাসিন্দাদের রেশন, পানীয় জল, রাস্তাঘাট সহ নানান সমস্যার কথা শুনলেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন। মালবাজার মহকুমার মেটিলি ব্লকের বড়দিঘি চা বাগানে ওই কর্মসূচি হয়। জেলা শাসক রীতিমতো বাসিন্দাদের সঙ্গে মাটির ওপরে কার্পেটে বসে তাদের সমস্যার কথা শোনেন। এদিন এলাকার বাসিন্দারা বেহাল রাস্তাঘাট, পানীয় জল, রেশন সমস্যা, স্বাস্থ্য সমস্যা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিষেবা, লক্ষ্মীর ভান্ডার, জাতিগত শংসাপত্র সহ যাবতীয় সমস্যার কথা জানান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়দিঘি চা বাগানের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রেশনে কম সামগ্রী পাচ্ছিল। এদিন সেই সমস্যার কথা বাসিন্দারা জেলা শাসকের কাছে সরাসরি তুলে ধরেন। জেলা শাসক শামা পারভিন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন। এদিন প্রথমে জেলা শাসককে পুষ্পস্তবক ও খাতা পরিয়ে এবং মাদলের তালে আদিবাসী নৃত্যের মাধ্যমে বরণ করা হয়। জেলা শাসক শামা পারভিন বলেন, জলপাইগুড়ি জেলায় গত 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন জায়গায় এই ক্যাম্পের মাধ্যমে সরকারের 20 রকম প্রকল্পের সুবিধা জনগণ পাচ্ছে কিনা তা দেখা হচ্ছে। জনগণের কাছ থেকে সমস্যার কথা শুনে তা সমাধান করার চেষ্টা করা হবে প্রশাসনের তরফে।
ওই ক্রমে আজকে আমি এখানে এসেছি বড়ঘাটিতে। আজকে ক্যাম্প হলো সমস্যা সমাধান জনসংযোগ। এখানে আমাদের 20 রকম সার্ভিসেস আছে, যারা আগে থেকে যদি না পেয়ে থাকে ওরা আমরা দেখছি কেন পাচ্ছি না, কি অবস্থা আছে। যদি কোনো নতুন অ্যাপ্লিকেশন ওটা আমরা রিসিভ করছি। এছাড়া যদি কোনো অল লোকাল ইস্যু আছে, যেমন আজকে অনেক লোক তুলে ফেলেছেন কি এখানে জলের সমস্যা আছে, ইয়া এখানে রাশনের একটু সমস্যা আছে, অ্যাসিডের সমস্যা আছে, ওটা আমরা শুনেছি, এটা ফিডব্যাক নিয়েছি, তারপর আমরা অ্যাকশন নেব। তো আজকে রেসপন্স খুব ভালো আমি পেলাম। তো এটা ফিডব্যাক আমরা আগে জানতাম না কি এরকম সমস্যা আছে, ভালো হলো। তো এরকম আমরা অন্য জায়গায় করবো, যেখান থেকে লোকাল লেভেল থেকে সমস্যা উঠে আসবে, আমাদেরকে প্রশাসনকে কীভাবে ইন্টারভিউ করতে ওটা আমাদেরকে একটু আমরা দিশা পেয়ে যাচ্ছি। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন 1% ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী, ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, রুম নম্বর 7।
ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ক্ষুদ্র চা চাষীদের জন্য চালু হলো ফসল বীমা যোজনা। এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া নামের এক সরকারি সংস্থার অধীনে চালু হলো এই যোজনা। বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ ঋতু কবচ নামের এই যোজনা চালু হলো বলে জানিয়েছেন ক্ষুদ্র চা চাষী সমিতির সাধারণ সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। এদিন জলপাইগুড়ির পাটকোলায় সমিতির নিজস্ব ভবনে এই প্রকল্পের সূচনা হয়। হাজির ছিলেন কোম্পানির সহকারী সাধারণ ম্যানেজার সন্তু দাস, সমিতির সভাপতি রজত রায়কারজি, সহ সভাপতি অসীম সরকার সহ অন্যান্যরা। এদিন বিজয় গোপাল বাবু বলেন, আগামী বছর থেকে 75% প্রিমিয়াম যাতে ভর্তুকিতে পাওয়া যায় তার দাবিও জানানো হয়েছে টি বোর্ডের কাছে। আবহাওয়া পরিবর্তনের কারণে চাষের ক্ষতি হলে এবার থেকে আর সমস্যায় পড়বেন না জলপাইগুড়ি জেলা ও কোচবিহারের মেকলিগঞ্জ ব্লকের চা চাষিরা। আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই বীমার কাজ চলবে বলে জানিয়েছেন তিনি। এই চায়ের যে শস্য বিমা, যেটা সম্পূর্ণ ঋতু কবচের আন্ডারে দেওয়া হচ্ছে, তা আমরা এই শস্য বিমার মাধ্যমে এই প্রোটেকশনটা দিচ্ছি যে কোনো কারণে যদি যেটা উক্ত তাপমাত্রা, বৃষ্টিপাত, যে ব্যাপারগুলো আছে যেগুলো থাকার কথা তার থেকে যদি কম বেশি হয়, সেক্ষেত্রে কৃষক একটা ক্ষতিপূরণ পাবেন। ক্ষুদ্র চা চাষিদের জন্য সর্বপ্রথম এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি, এটা হচ্ছে ভারত সরকারের অধীনস্থ একটা ইন্স্যুরেন্স কোম্পানি, যারা সম্পূর্ণ ঋতু কবচ বলে চায়ের জন্য একটা ফসল বীমা আবহাওয়ার উপরে ভিত্তি করে একটা চালু করেছে। এটা আজকে থেকে শুরু হলো জলপাইগুড়ি শহরে। অবশেষে জট মিটিয়ে অমৃত ভারত প্রকল্পের তৃতীয় প্ল্যাটফর্মের কাজ ফের শুরু হয়েছে জলপাইগুড়িতে। অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন 1 নম্বর খুমটি এলাকায় তৃতীয় প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছিল, কিন্তু আশ্রমপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল এই এলাকায় একটি নিকাশি নালা ছিল, সেই নালাটি বন্ধ হয়ে গিয়েছে। নর্দমা বন্ধ করে কাজ হচ্ছে অমৃত ভারত প্ল্যাটফর্মের, আর তাই এলাকার বাসিন্দারা আন্দোলন করেছিলেন। কাজ বন্ধ ছিল বেশ কয়েক ঘন্টা, এবার শুরু হয়েছে সেই নিকাশি নালার কাজও। খুশি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। আমার ঘরে তো জল জমে আছে, যদি তাড়াতাড়ি ড্রেনটা হয় খুব খুশি হবো। এখন কাজ করতে পারি না, এখন তো কাজ হচ্ছে। হ্যাঁ, খুব খুশি। রেলেরও উন্নতি হোক চাই, ভালো। দেশ রেলের উন্নতি বাধা দিয়ে তো লাভ নেই, ভালো। কিন্তু আমাদের ড্রেনটা করে দিলে খুব খুশি। ঘরে কত জল ঢুকে আছে, কুয়ার পরে কাজ করতে পারি না। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানিয়ে স্মারকলিপি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলিগুড়ি শাখা। 3রা ফেব্রুয়ারি অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগের ভিত্তিতে 5ই ফেব্রুয়ারি শিলিগুড়ি মহিলা থানার অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। দোষীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে পথে নামে বিভিন্ন সংগঠন। অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত শিলিগুড়ির একটি সরকারি স্কুলের শিক্ষক হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করার দাবি তোলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সেই স্কুল থেকে বরখাস্ত করার দাবি তুলে শিলিগুড়ির ডিআই অফিসে স্মারকলিপি প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলিগুড়ি শাখা। তাকে নির্যাতন করে একজন স্কুল শিক্ষক, এবং আজকে ঘটনার 4 দিন মামলা করে পুলিশে মামলা করা হয়ে গেছে, কিন্তু এখনো সেই স্কুল শিক্ষকের চাকরি বাতিল যায়নি। আজকে সেই চাকরি বাতিলের দাবিতে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলিগুড়ির কার্যকর্তারা ডিআই অফিসে ডেপুটেশন এবং স্মারকলিপি আমরা দিতে এসেছি। এবং নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়।
স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
জলপাইগুড়ি শহরে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হলো বৃহস্পতিবার, চলবে সোমবার পর্যন্ত। জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়ার নেতাজি মডার্ন ক্লাবের ময়দানে মেলাকে কেন্দ্র করে এদিন উপচে পড়ল ভিড়। এক কর্মসূচির মধ্য দিয়ে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন মেলার সূচনা করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি। আদিবাসী নৃত্য দিয়ে অতিথিদের বরণ করা হয়। মেলায় মোট 50টি স্টল রয়েছে। জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, শিলিগুড়ি, দক্ষিণ বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হাতের কাজের পসরা সাজিয়ে বসেছিলেন স্টলে। একাধিক খাবারের স্টল রয়েছে। উদ্যোক্তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন তথা আনন্দধারার উদ্যোগে জলপাইগুড়ি জেলা গ্রামীণ জীবিকা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পরিচালনায় জেলায় সৃষ্টিশ্রী মেলা শুরু হলো। আজকে থেকে আমাদের সৃষ্টিশ্রী মেলা এবং বাংলা হস্তশিল্প মেলা এটা শুরু হয়েছে। 5 দিন ব্যাপী এটা মেলাটা। আমাদের 50টা স্টল আছে। এর বিভিন্ন আমাদের জেলা তো আছেই, এর সঙ্গে বাইরের জেলা থেকে আসছে যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ, মূলত যারা আমাদের সেলফ হেল্প গ্রুপ, যারা স্বনির্ভর গোষ্ঠীর যারা দলের মেয়েগুলো আছে, বিভিন্ন তারা নিজেদের হ্যান্ডিক্রাফটস যে হাতে কাজ করা বা অন্যান্য প্রোডাক্টসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ওনারা এখানে কেনা বেচা এবং প্রদর্শনীও করবে। আজকে আমাদের জেলার সৃষ্টিশ্রী মেলা চালু হচ্ছে, যেটা একটা 4 দিনের মেলার প্রোগ্রাম। আমরা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি সীমার মধ্যে আমরা আয়োজিত করেছি ডিআরডিসি তরফ থেকে। এটা আমাদের আনন্দধারা স্কিমের একটা পার্ট আছে। এটাতে আমাদের মেলার যে স্কেল বেশি হচ্ছে, যেটাতে অনেক লোক আমাদের মেলার দেখে অ্যাট্রাক্ট হবে, এখানে আসবে, আপনাদের প্রোডাক্টসগুলো কিনবে, আপনাদের প্রোডাক্টসগুলোর যে বিক্রি অ্যামাউন্ট আছে, যে বিক্রির পরিমাণ আছে, ওটা আরো বাড়বে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শিক্ষা মানে শুধুই কাগজ কলমের সার্টিফিকেট নয়, ফের তা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিলেন জলপাইগুড়ি ডাঙ্গাপাড়ার বাসিন্দা কার্তিক দাস। পেশা ইলেকট্রিশিয়ান কার্তিক বাবু নিজ চেষ্টায় তৈরি করেছেন আন্ডারপাসে জমে থাকা জল নিকাশের আধুনিক যন্ত্র। কিন্তু কেন হঠাৎ আন্ডারপাসের জল নিকাশের অত্যাধুনিক যন্ত্র বানানোর চিন্তা ভাবনা? কার্তিক বাবু জানান, এক সময় রেল লাইনে আটকে পড়ে পাশের অ্যাম্বুলেন্সে এক রোগীকে ছটফট করতে দেখেন তিনি। আন্ডারপাস না থাকায় রাস্তার ওপারে গিয়ে কিভাবে হাসপাতালে পৌঁছবেন তাতে নাজেহাল হতে হয় রোগীর পরিবারকে। সেই থেকেই এই ভাবনার জন্ম কার্তিক বাবুর। দীর্ঘদিন ধরেই রেল লাইনে আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়, রোগীদেরও সমস্যা হয় হাসপাতালে পৌঁছতে। এলাকার বাসিন্দাদের বহুদিনের দাবি একটি আন্ডারপাস তৈরির, কিন্তু তার হচ্ছে কই। পাশাপাশি আন্ডারপাসের একটি মূল সমস্যা জল জমা। বৃষ্টির কারণে আন্ডারপাসে জল জমে গেলে সাধারণ মানুষের যাতায়াতে যেমন অসুবিধা হয়, তেমনি জল নিকাশের ক্ষেত্রেও যন্ত্রের মধ্যে জল ঢুকে যাওয়ার ভয় থাকে। সেই সমস্যা সমাধান কার্তিক বাবুর এই ভাস্কর্য। তিনি এমন ভাবে জল নিকাশে এই যন্ত্র তৈরি করেছেন যাতে যন্ত্রের মধ্যে জল ঢোকার কোনো ভয় নেই। আন্ডারপাসে জমে থাকা জল সহজেই নিষ্কাশন হয়ে যাবে এই যন্ত্রের মাধ্যমে। কার্তিক বাবুর এমন কাজে খুশি এলাকার মানুষজন। আধুনিক এই যন্ত্র চাক্ষুষ করতে ইতিমধ্যেই কার্তিক বাবুর বাড়িতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এই যন্ত্রের সঠিক ব্যবহার সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেবে বলেই বিশ্বাস কার্তিক বাবুর। এটা একটা গত কয়েক বছর ধরে শুনে আসছি যে আন্ডারপাসগুলোতে জল জমে, রেলওয়ে আন্ডারপাসগুলোতে। তো সেই জন্য আমি জল না জমতে পারে সেই জন্য আমি একটা যন্ত্র আবিষ্কার করছি। যেমন আন্ডারপাসে ঢোকার আগে টিনের শেড, আন্ডারপাসে ঢোকার আগেই একটা বাম্প এবং তার আগে তারের জালি দেওয়া ড্রেনের তলা দিয়ে জল চলে যাবে, এবং পাম্পের ভিতরে যদি এই আন্ডারপাসের ভিতরে যদি জল জমে একটা পাম্প লাগানো আছে, সেটা অটোমেটিক পাম্পটা চালু হয়ে যাবে। পাম্পটা জলটা শুকিয়ে দিয়েই তবে পাম্পটা থামবে নিজে নিজে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। আজ শুক্রবার, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 95%, বিকেল 5টা 30 মিনিটে 64%। বৃষ্টিপাত নেই।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ট্রেনের স্টপেজের দাবি। মন্ডলঘাটের নন্দনপুরের রেল অবরোধে এলাকার মহিলারা। আটকে রইল সুপারফাস্ট ও মিতালি এক্সপ্রেস। ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা। গ্রেপ্তার এক পাচারকারী। উদ্ধার প্যাঙ্গোলিনের আশু চামড়া। শহর জলপাইগুড়িতে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি। নেতাজি মডার্নের ময়দানে মেলা চলবে সোমবার পর্যন্ত। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।